হ্যালো, আমি জেমস মার্টিন আপনাদের দেখাবো কিভাবে সলিডওয়ার্কসে স্কেচ ব্লক তৈরি করে 2D অ্যানিমেশন করা যায়। সাধারণত ডিজাইনারদের কোনো কমপ্লেক্স 3D ডিজাইন করতে গেলে প্রথমেই তাকে একটি 2D স্কেচ করে তার সকল মেজারমেন্ট গুলি চেক করে নিতে হয়, তাতে বড় ধরনের কাজ করতে অনেক সুবিধা হয়। এরকম একটি কাজ আমরা অল্প সময়ে 2D তে করে আমাদের মেজারমেন্টগুলি চেক করে নিতে পারি এবং অ্যানিমেশন করে দেখে নিতে পারি যে আমার 3D ডিজাইনটি কিরকম হবে। এরপরে যদি আমরা সেই 3D ডিজাইনটিতে হাত দিই, তাহলে আমরা একবারেই সেই ডিজাইনটি সঠিক মেজারমেন্টে করে ফেলতে পারবো। আসুন দেখা যাক কিভাবে স্কেচ ব্লক তৈরি করে সলিডওয়ার্কসে 2D অ্যানিমেশন করা যায়। এখানে আমি একটি পার্ট ফাইল ওপেন করে একটি স্কেচ ওপেন করেছি। সেখানে আমরা প্রতিটি অ্যানিমেটেড পার্টসের জন্য একটি করে স্কেচ তৈরি করে সেই স্কেচগুলিকে এক একটি ব্লক আকারে সেভ করে নিয়েছি। কানেক্টিং একটি ব্লক, ক্র্যাঙ্ক একটি ব্লক, ফলোয়ার একটি ব্লক, এইভাবে প্রতিটি পার্টস এক একটি ব্লক, কিন্তু সবগুলোই স্কেচ। এবারে আমি দেখাচ্ছি কিভাবে আমরা ব্লক তৈরি করব। আমার ক্যাম স্কেচটি তৈরি হয়ে গেল। এবারে স্কেচটিকে সিলেক্ট করে আমরা মেক ব্লক ক্লিক করব, অথবা রাইট ক্লিক করে মেক ব্লক ক্লিক করে ওকে করে দেব। আমার ক্যাম ব্লকটি তৈরি হয়ে গেল। এবারে আমার ক্যাম ব্লকটিকে এডিট করতে হলে আমরা রাইট ক্লিক করে এডিট ব্লকে গিয়ে আবার এটিকে এডিট করতে পারব। এখানে আমার এই ক্যাম ফ্লোয়ারের লাইনগুলিকে সিলেক্ট করে এটিকে সিলেক্ট চেঞ্জ করে দিতে হবে, যাতে ফলোয়ার এটিকে একটি রেখা হিসাবে কাউন্ট করে। এরপরে আমরা এখান থেকে ওকে করে দেব, এক্সিট ব্লক দিয়ে বেরিয়ে আসবো। এবারে আমরা আমাদের বাল্বের পজিশন বাল্বের সাথে ফলোয়ারটিকে আমরা কনসেন্ট্রিক করে অ্যাসাইন করে দেব। এটিকে ভার্টিক্যাল করে দিলাম, এটিকে ভার্টিক্যাল করে। আমাদের ক্যামটি সঠিকভাবে কাজ করছে। এবারে আমরা ক্র্যাঙ্ককে অ্যাসাইন করব।
এখন আমরা ক্র্যাঙ্কের সাথে ক্যামকে বেল্ট চেইন কমান্ড দিয়ে অ্যাসাইন করে দেব। আমাদের অ্যানিমেশনটি তৈরি হয়ে যাবে। আশা করি সবাই কাজটি সঠিকভাবে করতে পারবে। ধন্যবাদ।